আমার নাম মোহাম্মদ জিল হক হোসেন। আপনার বয়স কত চলে? বয়স 63 বছর 64। আচ্ছা, এই গ্রামে আপনি কত বছর থেকে গ্রামে বসবাস করছেন এবং আপনি এই গ্রাম সম্পর্কে আমাদের দুই লাইন বলবেন যে গ্রামের লোকজন কেমন এবং সেই সাথে এই গ্রামের কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এবং কে কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে আপনার গ্রামে? প্রথমত এই গ্রামে ছোটোকাল থেকে মানুষ হয়েছি। ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত আমি সারদপুর থেকে লেখাপড়া করছি। এরপরে ঢাকা গেছি, ঢাকাতে লেখাপড়া করছি। ওখান থেকে একটা প্রাইভেট ব্যাংক অর্থাৎ আইএফএসি ব্যাংকে দীর্ঘজীবন আমি চাকরি করছি ঢাকাতে, পাবনাতে। তারপরে 1919 সালে হজ করে বাড়িতে বসবাস করি এবং বাড়িতে অবস্থান করি। তো আমাদের গ্রাম ছোট গ্রাম, শিক্ষিত গ্রাম, খুব সুন্দর গ্রাম। আমাদের গ্রামের অনেক উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে বা হয়েছে। এর মধ্যে এই রাস্তাঘাট তো গ্রামের লোকের সহযোগিতা ইনশাল্লাহ হচ্ছে বা হবে, আরও কিছু বাকি আছে। পাশাপাশি এই গ্রামে কিছু একটা মসজিদ আছে, বেশ মাশাআল্লাহ বেশ উন্নত হচ্ছে এবং গ্রামের ম্যাক্সিমাম লোক শিক্ষিত। এর মধ্যে শিক্ষিত বলতে মানে চাকরিজীবীও আছে। এর মধ্যে মোহাম্মদ তোফাজ্জল ভাই বিএসসি ইঞ্জিনিয়ার, উনি বিএসসি মাস্টার, বেলা বিএল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। পাশাপাশি আমাদের সদ্য বড় ভাই জাহাঙ্গীর সাহেব, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, উনি চাকরি করেন হলো বাংলাদেশ মিলিটারিতে। পাশাপাশি ডাক্তার আব্দুল মজিদ, উনি একজন ডাক্তার, উনি বর্তমানে জীবিত, উনি এখনও ডাক্তারের পেশায় জীবিত আছেন। তারপরে ডাক্তার আব্দুল মান্নান ছিলেন, উনি সমাজসেবক, ভালো লোক ছিলেন, তো উনি মৃত্যুবরণ করেছেন কিছু বছর আগে। এরপরে আমাদের গ্রামে একজন ভালো শিক্ষিত ছেলে আছে, বিশেষ ক্যাডার, খাজা মোহাম্মদ রাসুলবাবু খাজা, উনি বর্তমানে আছেন হলো সিরাজগঞ্জ সরকারি কলেজে। মাশাআল্লাহ আমরা শিক্ষিত বলতে সবাই মোটামুটিভাবে ভালো মনের মানুষ এবং সবাই মিলেমিশেই আমরা বসবাস করি। ডাক্তার আব্দুর রহিম ডাক্তার সম্পর্কে আপনি কি জানেন এবং লোকটা কেমন, এবং এই চিকিৎসা সেবাতে গ্রামের গরিব বা অসহায় যদি তার কাছে যায় তাহলে সেক্ষেত্রে আপনার জানা মতে তার চিকিৎসাটা কেমন এবং দিচ্ছেন কিনা? আমার জানা মতে উনি শিক্ষা অনুযায়ী যতটুকু সার্ভিস এলাকা জুড়ে দেন, মাশাআল্লাহ উনি খুব ভালো চিকিৎসা দেন এবং পাশাপাশি পেশা হিসেবে যে আর্থিক যে ব্যাপারগুলো আছে উনি এই ব্যাপারটা কখনই মুখ্য মনে করেন না, সেবাকেই মুখ্য মনে করেন। গরিব দুঃখী মুহূর্তে মানুষের পাশে সবসময় থাকেন এবং আসেন এখনও। এই বিষয়ে আমরা গ্রামবাসী এবং অত্র এলাকাবাসী ওনার চিকিৎসা ব্যবস্থা আমরা খুশি। Sujan's search for social heroes. সমাজের এই নীরব নায়কদের খুঁজছি আমরা। আপনাদের অবদান জাতি ভুলবে না। আপনার কাছ থেকে এ পর্যন্ত কতজন কোরআন শরীফ হাতে নিয়েছে আনুমানিক? আনুমানিক তাও তো 50 জন। আপনারা জেনে থাকবেন যে আমাদের গ্রামে ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক আছে, শিক্ষক অনেক আছে। এদের নাম বলতে গেলে অনেকের নাম চলে আসবে। এখানে রহিম ডাক্তার আছে, উনি আমার চাচা হন। মানা ডাক্তার ছিলেন, উনি আমার চাচা হন। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, এখনও ডাক্তারি করছেন, শিক্ষক ছিলেন। আবার আরেকজন আছেন আপনার হচ্ছে হাসান ডাক্তার। ওইদিকে আছে ইয়াসিন মাস্টার, উনি আমার মামা হন সম্পর্কে। এরকম অনেকেই আছেন। তারপরে জাহাঙ্গীর মামা আছেন, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, মারা গিয়েছেন। তো আমি যে বাড়িতে আছি উনি নিজেও একজন ব্যাংকার ছিলেন, রিটায়ার করেছেন, আলহাজ জেলা কাজী ভাই। তো এরকম আমাদের গ্রামে, ছোট গ্রাম হলেও আমাদের শিক্ষার হার অনেক বেশি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার নাম বলেন? ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। আপনার বয়স কত চলে? 70। আপনি কত বছর থেকে এই হাসাকোলা গ্রাম থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন? 45 বছর। মানবতার হাত ধরে বদলাবে এই দেশ। নীরব নায়কদের সালাম, সোশ্যাল হিরোজ সব শেষ।